नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे बड़सड़ो परिवर्तन घटते चलेछे, कारण आबारो किन्तु आगामी 15 दिनेर मध्य आमादेर दक्षिणबंगे भारी थेके अति भारी बृष्टि थाकते पारे भारी वज्रपातेर साथे, जेटा किन्तु आमादेर दक्षिणबंग सह बांग्लादेशेर विभिन्न जेलार मध्य थाकते पारे एबं बृष्टिर परिमाण कतटा थाकते चलेछे एबं कबे बृष्टि होते चलेछे सठिक ता आमरा देखाबो एबं निम्नचापेर जेले थाकছে ना पश्चिमी ঝঞ্ঝার जेले थाकছে ताও किन्तु देखाबो। एबं एरই साथे আমরা গতকাল যে বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছিলাম 6 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে তা তুলে ধরবো এবং এরই সাথে কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গে 4টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। তো কোন কোন জেলা তাও কিন্তু তুলে ধরবো আমরা তুলে ধরবো আজ ভারতীয় মৌসুম ভবনের আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা ছিল গতকাল তাই কিন্তু আজ রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আরেকটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এবং যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে এবং এরই সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টি, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি বিভিন্ন জায়গায় থাকবে, যেটা কিন্তু লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। এবং যেটা কিন্তু বলা হয়েছে এপাশে আমাদের উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকতে পারে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশের ওপর থাকতে পারে। এবং এখানে কিন্তু বলা হয়েছে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ, সিকিম এবং তারই সাথে কিন্তু আসাম, মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু 28 তারিখ এবং 1 তারিখ এবং এর সাথে কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এরই সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইসব জায়গাগুলিতে থাকবে। এবং একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রভাব ফেলবে, যেটা কিন্তু মার্চের 2 তারিখ থেকে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে এবং তারই সাথে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতেও থাকতে পারে। সেটা কিন্তু এই 2 তারিখের পশ্চিমী ঝঞ্ঝার জেরে থাকবে না, তবে 5 তারিখে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, কারণ 6 তারিখ আমরা যে বৃষ্টিটা দেখেছিলাম সেটা কিন্তু ক্রমশ কমে 5 তারিখের দিকে এসছে। 5 তারিখ কোন কোন জায়গায় থাকছে সেটা আমরা দেখাবো পরে উইন্ডের আপডেটে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু রাত্রির টেম্পারেচার। এবং এর সাথে কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আগামী 4 থেকে 5 দিন, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাদবাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে। এবং এখানে দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ, কঙ্কন, গোয়া এবং এর সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও কিন্তু তারপরে কিন্তু তাপমাত্রা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বাড়বে 4 থেকে 6 ডিগ্রি, যেটা কিন্তু দিনের তাপমাত্রা, এবং তাপমাত্রা কমে আসবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কঙ্কন, গোয়াতে কমবে এবং কমে আসবে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে কমবে। এবং এর সাথে কিন্তু আমাদের দেশের আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে, অর্থাৎ এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপপ্রবাহ থাকতে পারে কঙ্কন, গোয়াতে এবং কোস্টাল কর্ণাটকাতে থাকতে পারে 28 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু আজ কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ এখানে হিট ওয়েভের কথা বলা হয়েছে। এবং গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে কঙ্কন, গোয়াতে 28 তারিখ এবং কর্ণাটকাতে 1 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আজ বৃষ্টি থাকছে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে এবং আমাদের উত্তরবঙ্গে এবং এর সাথে কিন্তু আসাম, অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে। এবং এখানে যদি আমরা দেখি 5 ও 6 তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে 5-6 তারিখ কিন্তু নীল থাকছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একদম নীল রয়েছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে কিন্তু 6 তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। তবে আজ যদি আমরা ফলো রাখি তাহলে কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু যেখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে
এখানে কিন্তু আমাদের কাঙ্কান গোয়া এবং তারই সাথে কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি।